হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ডেস্টিনেশন একাডেমি। তোমাদের সকলে স্বাগত আমার ক্লাসে। বন্ধুরা, আজকে আমরা প্রফিট এন্ড লস এর ট্রিক্স নিয়ে আলোচনা করব। চেষ্টা করব বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রিক্স আমরা প্রফিট এন্ড লস থেকে যেন শিখতে পারি। ঠিক আছে, আজকের এই ক্লাসে যতগুলি ট্রিক্স আছে সবগুলি যদি করে নাও অনেক অনেক বেশি হেল্পফুল হবে তোমাদের কম্পিটিটিভ এক্সামে। তো চলো শুরু করে আজকের ক্লাস। আজকের প্রথম যে ট্রিক্স, দেখো এই জিনিসটা তোমরা সকলেই জানো যে এক ব্যক্তি 10 টাকায় 11টি দ্রব্য ক্রয় করে এবং 11 টাকায় 10টি দ্রব্য বিক্রি করলে তার লাভ বা ক্ষতির হার কত। এই ট্রিক্স তোমরা সকলেই জানো। যে ক্ষেত্রে আমাদেরকে করতে হয় কি, আমাদেরকে টাকাটা প্রথমে রাখতে হয়। ঠিক আছে, যেমন 10 টাকা, আমরা একে একে সবগুলো শেখার চেষ্টা করবো। ঠিক আছে, 11টি, তো 10 টাকায় 11টি কিনেছি আর বিক্রি করার সময় 11 টাকায় বিক্রি করছি 10টি। এরকম থাকে, প্রথমে টাকা রাখতে হয়। দেখো এটা এ আর এটা যদি আমরা বি ধরে নিই তাহলে শর্তে এটা বি এটা এ হচ্ছে। ঠিক, আমাদের ফর্মুলা বা শর্টকাট ট্রিক্সটা কি বলতো, আমাদের থাকে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার ইন্টু 100%। এটা করলেই আমরা পেয়ে যাই। তো সিম্পল, বি স্কোয়ার মানে দ্বিতীয় লাইনের প্রথমটা এই কোণাকুণি গুণ হয়ে যাবে, মানে 11 স্কোয়ার এটা বি মাইনাস 10 হচ্ছে এ, তো এ স্কোয়ার 10 স্কোয়ার ডিভাইডেড বাই 10 স্কোয়ার ইন্টু 100%। আমরা অ্যান্সার পেয়ে যাই। উপরে আমরা কি পাবো, 121 মাইনাস 100, আর নিচে আমরা পাচ্ছি 100 তার সঙ্গে 100 গুণ। তো এই 100 100 কেটে গেলে 121 থেকে যদি 100 বিয়োগ করা হয় তো 21%, এটা আমাদের লাভ। হ্যাঁ, এখানে যদি প্লাস বের হয় তার মানে এটা লাভ, যদি মাইনাস বের হয় তাহলে সেটা ক্ষতি। তো এটা আমরা সকলেই জানি, প্রথম ট্রিক্সটা এগুলো আমরা সকলেই জানি। চলো আমরা দ্বিতীয় ট্রিক্সে যাই। নেক্সট 2 নম্বর ট্রিক্সে কি বলা হয়েছে, দেখো প্রথম নেট ছিল মানে একটা সিমিলার ব্যাপার ছিল, তাই না? 10 টাকায় 11টি, 11 টাকায় 10টি, তা মিল ছিল। এখানে মিলটা নেই। এক ব্যক্তি 5 টাকায় 60টি দ্রব্য ক্রয় করে এবং 9 টাকায় 12টি দ্রব্য বিক্রি করলে লাভ বা ক্ষতির হার কত। এখানেও কিন্তু তোমাদেরকে আগের যে এইটা আছে সেইভাবে প্রথমেই টাকাটা রাখতে হবে। 5 টাকায় 60টি কিনেছি আর 9 টাকায় বিক্রি করছি 12টি, তাহলে লাভ বা ক্ষতি কত। আমরা কোয়ান্টিটি দিয়ে করতে পারি, কিন্তু না, আমরা করবো কি ট্রিক্স দিয়ে করবো। তো আমাকে প্রথম লাইনে দ্বিতীয় দিয়ে শুরু করতে হবে কোনাকুনি গুণ। তো 7 9 63, এটা আমরা প্রথমে 7 ইন্টু 9 মাইনাস, তারপর এই 5 আর 12 কোনাকুনি গুণ হবে 5 ইন্টু 12। এই 5 আর 12ই কিন্তু আবার নিচে আসে, 12 আর 5 নিচে আসে, ইন্টুর সঙ্গে 100 গুণ হয়ে যায়, আমরা পার্সেন্টেজ পেয়ে যাই। ঠিক আছে, তো সেম ট্রিক্স আগের মতোই, শুধুমাত্র ওখানে এ বি সিমিলার ছিল, এখানে আলাদা আলাদা সংখ্যা আছে। ওকে, মানে এটা যদি আমরা পি, এটা যদি আমরা কিউ ধরি, এটা যদি আর, এটা যদি এস ধরে নিই, তাহলে কিউ আর প্রথমে উপরে গুণ হবে, কিউ আর মাইনাস পি এস হবে, আর নিচে কিন্তু পি এসই থাকবে ইন্টু 100%। এই হচ্ছে ব্যাপার, আর কিছুই নয়। ঠিক আছে, চলো তাহলে আমরা করলে কি পাবো, এখন 27 মাইনাস কত আছে, ওকে 3 9 27, 12 5 60 পাচ্ছি ডিভাইডেড বাই 60 ইন্টু 100। এখন সিমিলারলি উপরে আমরা যদি, আচ্ছা এখানে মাইনাস আসছে, তো ঠিক আছে, মাইনাস আসছে মানে হচ্ছে আমাদের কি বলতো, এখানে লস হবে। ঠিক আছে, মাইনাস আসছে মানে লস হবে। শূন্য সঙ্গে শূন্য কেটে দাও, 2 দিয়ে কাটলে এটা 3, 2 দিয়ে কাটলে এটা 5, তো উপরে আমাদের কি হবে, নিচে 3 হবে আর উপরে 5 হবে। ওকে, 3 এর সঙ্গে 39 কাটলে তুমি 13 পাবে, তো মাইনাস 65%, এটা আমাদের অ্যান্সার হবে। তো এখানে আমাদের লস হচ্ছে মাইনাস 65%, আমাদের লস হচ্ছে, যেহেতু মাইনাস আসছে তার মানে লস। ওকে, চলো যাব নেক্সট কোশ্চেনে। 3 নম্বর, বোঝার চেষ্টা করো। এক ব্যক্তি একটি দ্রব্য 10% ক্ষতিতে বিক্রয় করে। যদি দ্রব্যটি আরো 8 টাকা বেশি দামে বিক্রি করা হতো তাহলে 8% লাভ হতো। জিনিসটির ক্রয় মূল্য কত। দেখো এখানে ক্রয় মূল্য আমাকে বের করতে বলেছে এবং x% ক্ষতিতে বিক্রি করে, আরো যদি 8 টাকা বেশি দামে বিক্রি করতো তাহলে কি হতো, তাহলে লাভ হতো আমার 8%। এই জায়গাটা খুব ইজিলি তুমি ক্রয় মূল্য বা কস্ট প্রাইসটা বের করতে পারো। কি হবে, সিম্পল জিনিস, আমরা করব কি, 100 ইন্টু যে টাকা বেশি সেটা গুণ করে দেব, আর নিচে কি করব, নিচে যেটা একটা ক্ষতি, একটা ই বলেছে, একটা ক্ষতি আর একটা লাভ বলেছে, তাই সেই দুটিকে যোগ করে দেব। ওকে, মানে 10 আর 8 যোগ হয়ে যাবে, বাস এইটুকু করলে আমরা অ্যান্সার পাই। তাহলে আমাদের ফর্মুলা বা শর্টকাট ট্রিক্সটা কি? শর্টকাট ট্রিক্স দেখো, যদি আমরা প্রথমটাকে x% ক্ষতি, দ্বিতীয়টা y% লাভ ধরে নিই, আর 8 টাকা বেশি এটাকে যদি a টাকা বেশি ধরে নিই, তাহলে সিম্পল ক্রয় মূল্য কস্ট প্রাইস সমান হচ্ছে কি 100 ইন্টু a ডিভাইডেড বাই নিচে x প্লাস y। হ্যাঁ, ব্যাপার হচ্ছে বন্ধুরা, যদি যদি দুটি লাভ বলতো তাহলে কিন্তু মাইনাস হতো নিচে, আর দুটি ক্ষতি বললে মাইনাস হতো নিচে। এখানে একটা ক্ষতি একটা প্লাস আছে, একটা ক্ষতি একটা লাভ আছে, তাই নিচে প্লাস হয়েছে, এইটুকু মনে রাখতে হবে কিন্তু। ঠিক আছে,
চলো আমরা অ্যান্সার খুঁজলে আমরা অ্যান্সার পেয়ে যাবো। ক্রয় মূল্য কত? উপরে হচ্ছে 100 ইন্টু 8 আর নিচে আমরা পাচ্ছি 18। তো আচ্ছা, যেটা অ্যান্সার আসবে সেটাই আমাদেরকে অ্যান্সার বের করতে হবে, এখানে কিছু করার নেই। 9 2 দিয়ে কাটলে 9, এটা 2 দিয়ে কাটলে আমরা 4 পাই, তাহলে আমরা পাচ্ছি 400 ডিভাইডেড বাই 9, এটা হচ্ছে ক্রয় মূল্য। ওকে, পূর্ণ ভাঙো, যদি পূর্ণ দেওয়া থাকে অপশনে তো পূর্ণ ভেঙে দেবে, না হলে এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। এখানে পূর্ণ সংখ্যায় আসছে না, তো আসছে না, যেটা আমাদের আছে সেটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। আশা করছি বুঝতে পেরেছো। এই জিনিসটা মনে রাখার বিষয়, যদি একটা প্লাস, যদি একটা ক্ষতি একটা লাভ থাকে, তাহলে সিম্পল উপরে 100 ইন্টু যেটা যত টাকা লাভ বা বাড়াতে হবে বিক্রয় মূল্য সেটা, আর নিচে ক্ষতি এবং লাভের যে পার্সেন্টেজ সেই দুটি যোগ আমরা অ্যান্সার পেয়ে যাব। আশা করছি বুঝতে পেরেছো। চলো যাবো নেক্সট কোশ্চেন। অসাধু ব্যবসায়ী 10% লাভে একটি দ্রব্য বিক্রয় করে, কিন্তু দ্রব্যটি পরিমাণে 20% কম দেয়, তবে তার মোট লাভ কত? দেখো এই অঙ্কটি আমাদেরকে বুঝতে হবে। অসাধু ব্যবসায়ী কি করেছে, তার দ্রব্যটি কম দিচ্ছে, ঠিক, সরি লাভে বিক্রি করছে, 10% লাভে সে বিক্রি করছে, কিন্তু পরিমাণে সে আবার 10% 20% কম দিচ্ছে। এই জায়গাটায় যদি আমরা সিম্পলি এবং ইজিলি করার চেষ্টা করি, তাহলে কিন্তু ইজিলি আমরা করতে পারবো। দেখো কিভাবে করবো এই জায়গাটায়, কিছুই নাই বন্ধুরা। দেখো একটা 10% লাভে বিক্রি করছে আর 20% কম দেয়, তো দুই জায়গাতেই আমার লাভ থাকছে। 10% লাভে বিক্রি করছে মানে আমার লাভ থাকছে, আবার যদি আমি পরিমাণে কম দিই তাহলে আমার কিন্তু লাভ থাকছে। তাই সিম্পলি আমার মোট লাভ কত সেটা বের করার সিম্পল নিয়মটা বুঝে নাও, তাহলে কিন্তু অ্যান্সারটা ইজিলি করতে পারবে। কি করবে, যে দুটি পার্সেন্টেজ দেওয়া আছে, ধরবে এটা x% লাভে বিক্রি করছে আর y ওজনে কম দিচ্ছে, তো x y উপরে যোগ হয়ে যাবে, আর নিচে কি হবে, নিচে আমরা 100 থেকে এই যে পরিমাণে কম দিচ্ছে, পরিমাণে কম দিচ্ছে তো 20%, তো সেটা কমাতে হবে, তাই নিচে আমরা কমাবো, পরিমাণটাকে কমিয়ে দেবো, ইনটু 100% দেবো, আমরা অ্যান্সার পেয়ে যাব। ওকে, সিম্পলি আমরা পেয়ে যাবো মোট লাভ কত হবে। তাহলে অ্যান্সার কি হচ্ছে, দেখো উপরে আমরা 10 এবং 20 যোগ হয়ে যাবে, আর নিচে 100 থেকে 20 বিয়োগ হয়ে যাবে, পরিমাণটা কমে যাবে, ইনটু 100%। উপরে পাচ্ছি আমরা 30, নিচে পাচ্ছি 80 ইনটু 100। ওকে, চলো তাহলে আমরা কি করবে, 20 দিয়ে কাটলে এটা পাই আমরা 4, এটা 20 দিয়ে কাটলে আমরা পাচ্ছি তোমার 25, 2 দিয়ে কাটলে 2, এটা 2 দিয়ে কাটলে আমার 15, 75 ডিভাইডেড বাই 2, তার মানে হচ্ছে 37.5%। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই জিনিস তুমি নর্মালেও বের করতে পারো, খুবই সোজা এবং ইজি, কিন্তু আমি যেহেতু বলছি শর্টকাটে কিভাবে করা যায়, এইটা মনে রাখতে পারলে কিন্তু ইজিলি করতে পারবে। ঠিক আছে, সরাসরি তুমি এই মানটা বসিয়ে ইজিলি করতে পারবে। চলো যাবো নেক্সট ট্রিক্সে। 5 নম্বরে বলা হয়েছে একই প্রকার দুটি দ্রব্য, একটিতে 10% লাভ, অপরটিতে 10% ক্ষতিতে বিক্রয় করলে মোটের উপর লাভ বা ক্ষতি হবে। এই জায়গায় তোমরা সকলেই জানো, যদি একই একই প্রকার দুটি দ্রব্য, একটিতে লাভ সমপরিমাণ, একটিতে 10% লাভ, একটিতে 10% ক্ষতি, মানে সমপরিমাণ লাভ এবং ক্ষতি যদি হয় বিক্রি করে, তাহলে সিম্পল সব সময় কিন্তু ক্ষতি হয়, তাই মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 100%, এটা হয় থাকে, সব সময় ক্ষতি হয়ে থাকে। তো সিম্পল মাইনাস এক্স স্কোয়ার, এক্স মানে কত 10%, তো 10 এর স্কোয়ার ডিভাইডেড বাই 100, তার মানে মাইনাস 100 ডিভাইডেড বাই 100, তার মানে হচ্ছে -1%, এখানে 1% ক্ষতি হবে। তোমাদের যেটা মনে রাখার বিষয় সেটা এটা, আর এটা আমরা সকলেই জানি এর আগেও। চলো যাবো 6 নম্বর ট্রিক্সে। এক ব্যক্তি কোন দ্রব্যের 2/3 6% লাভ এবং বাকি অংশ 2% ক্ষতিতে বিক্রয় করার মোটের উপর 300 টাকা লাভ হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? দেখো এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে, এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষাতে আমাদের আসে, তো আমাদের তো বড় বড় করলে তো হবে না, আমাদের সবথেকে ইজি এবং সিম্পল ওয়েতে কিভাবে করা যায় সেটা বের করতে হবে। সিম্পল আমি একটা জিনিস তোমাদেরকে বলে দিই, এখানে দুটি অংশ আছে, এই অংশ দুটি খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, একটা 2/3, একটা হচ্ছে 2/3, এটা যদি আমরা ধরে নিই, ধরো এম অংশ, তাহলে অবশ্যই বাকি অংশ যেটা উল্লেখ আছে, এই বাকিটা কত হবে, 3 ভাগের 1 ভাগ হবে, কারণ একটা যদি 2 ভাগের 3 ভাগ হয় তাহলে একটা 3 ভাগের 1 ভাগ হবে। তো এই যে বাকি অংশ, এটা আমরা যদি এন ধরে নিই, তাহলে 2/3 মানে প্রথমটা ছিল সেটা এম ধরেছি, আর দ্বিতীয় যে অংশ ছিল সেটা এন, এটা যদি হয়ে থাকে, এবার প্রথমটা বিক্রি হয়েছে লাভে, তো প্রফিট হয়েছে, তো আমরা যদি এটা P1 ধরে নিই, P1, আর দ্বিতীয়টা ক্ষতি হয়েছে P2, আর মোটের উপর যে টাকাটা লাভ হয় সেটা এ ধরে নিই, তাহলে যে ফর্মুলাটা আমাদের বসে বা যেটা শর্টকাটে আমরা করতে চাই, ক্রয় মূল্যটা কত, তাহলে কি হবে, সেটা হয় এরকম, 100 ইন্টু এ, 100 ইন্টু এ ডিভাইডেড বাই প্রথম অংশ মানে এম, প্রথম প্রফিট মানে P1, মাইনাস দ্বিতীয় অংশ মানে এন, দ্বিতীয় প্রফিট বা লস P2। ঠিক আছে, দ্বিতীয় প্রফিট বা লস,
এবার যদি এখানে লস হয়েছে বলে, ক্ষতি হয়েছে বলে আমরা এখানে মাইনাস দিয়েছি। যদি লাভ হতো তাহলে কিন্তু নিচে প্লাস হয়ে যেত, দুটিতেই লাভ তো নিচে প্লাস হতো। ওকে, কিন্তু একটাতে ক্ষতি আছে, যেটাতে ক্ষতি তার আগে মাইনাস আসবে, বাস এতটুকুই, আর তো কিছু নেই, অ্যান্সার আমরা পেয়ে যাব। দেখো উপরে কি আসছে, 100 ইন্টু এ মান হচ্ছে 300, যেটা আমার টোটাল এর উপর লাভ হয়েছে। প্রথম অংশ মানে 2/3 অংশ, এটাতে বলেছে লাভ হয়েছে 6%, তার মানে উপরে 6 গুণ হবে, মাইনাস দ্বিতীয় অংশ হচ্ছে 1/3 অংশ, এটাতে ক্ষতি হয়েছে 2%, তার উপরে 2 গুণ হয়ে গেল। উপরটা আমরা কি পাবো, উপরটা আমরা রেখে দেবো 300, 100 ইন্টু 300, এটা রেখে দাও। নিচে আমরা কি পাচ্ছি, আচ্ছা নিচেরটার জন্য সমাধান করি। দেখো 3 লসাগু পাবো, আমরা 3 লসাগু পাবো, উপরে 12 থাকবে, মাইনাস এর জন্য 2 যাবে, তার মানে আমরা পাচ্ছি 10 ডিভাইডেড বাই 3। তাহলে নিচে আমার আসছে 10 ডিভাইডেড বাই 3। এবার চলো এইটুকু বাদ দাও, এখান থেকে আমরা কি পাচ্ছি তাহলে, তাহলে আমরা উপরে পেলাম 100 ইন্টু 300, উপরে লিখে দাও, নিচে ভগ্নাংশ আছে 10 নিচে থাকবে, নিচের 3টা উপরে চলে যাবে, তাই না? তো আমরা 10 এর সঙ্গে এই 100 কাটলে আমরা 10 পাই। এবার 3 3 কি হচ্ছে 9, আর 3টি শূন্য, তারপরে 9000, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই অঙ্কটি এইভাবে খুবই ইজিলি তোমরা বের করতে পারো। সরাসরি তোমরা এখানটায় মান বসিয়ে দিলে ইজিলি দ্বিতীয়বার সমাধান করলে তোমরা অ্যান্সার পেয়ে যাচ্ছ। হ্যাঁ, তবে তার আগে তোমাকে এটা মনে রাখতে হবে, এই জিনিসটা মনে রাখতে হবে, তাই না? কারণ 2/3 তোমাকে মোট ধরে নেওয়া, সেখান থেকে 2 ভাগ, তারপর 1 ভাগ লাভ ধরে নেওয়া মোটের উপর, তো অনেক বেশি ঝামেলা। তার থেকে এটা ভালো করে প্র্যাকটিস করে এই ধরনের অঙ্ক ইজিলি করতে পারবে। চলো 7 নম্বর ট্রিক্সে যাই। এক ব্যক্তি টাকায় 12টি লেবু ক্রয় করলে 4% ক্ষতি হয়, 1 টাকায় কয়টি বিক্রি করলে 44% লাভ হবে? এখানে একটা জিনিস খেয়াল করা সেটা, টাকাটা সেম আছে, তাই না? এর 12টি বিক্রি করলে 4% ক্ষতি হয়, আর কতটি বিক্রি করলে কি হবে না 44% লাভ হবে, এই জিনিসটা বুঝবে। দেখো 12টি বিক্রি করছি, ইনটু দেব 4% ক্ষতি হচ্ছে, তার মানে 100 থেকে 4 বিয়োগ, তো 12 ইন্টু 100 মাইনাস 4, এর সঙ্গে সমান হয় কত? দ্বিতীয়বারে কয়টি আমার জানা নেই, আমি ধরবো x টি, তাহলে x ইন্টু 44% লাভ হবে, মানে 100 প্লাস 44, লাভ হচ্ছে মানে 44 যোগ হবে, এটা মনে রেখো। প্রথমটা ক্ষতি হয়েছিল 4, তাই 4 বিয়োগ করেছি, 44 লাভ, তাই 44 যোগ হয়ে গেল। বাস এখান থেকে আমরা অ্যান্সার পেয়ে যাব। কি পাবো এখানটায়, 12 ইন্টু 96 ইকুয়াল টু x ইন্টু 144, তাহলে x এই পক্ষ রেখে দিলে 144 নিচে চলে আসে, তো 12 ইন্টু 96, তার নিচে চলে আসবে 144। এখন 12 সঙ্গে 144 কাটলে 12, আর 12 সঙ্গে 96 কাটলে 8, তো x এর মান আমরা পেলাম 8, এটা হবে আমাদের অ্যান্সার। ইজি এবং সিম্পল, তো মনে রাখবে, এগুলো মনে রাখার বিষয় খুবই ইজি এবং সিম্পল, খুব বেশি প্র্যাকটিস না করলেও কিন্তু ইজিলি করতে পারছো। চলো যাবো 8 নম্বর ট্রিক্সে। 15টি দ্রব্যের ক্রয় মূল্য 10টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হলে লাভ বা ক্ষতির হার কত? দেখো এখানে টি কথাটি উল্লেখ আছে, ক্রয় মূল্য আছে 15টি আর বিক্রয় মূল্য আছে 10টি। এই অঙ্কটি পরীক্ষায় আসার মতো, তো এগুলো মনে রাখবে, এটা যদি x, এটা যদি y হয়ে থাকে, তাহলে লাভ বা ক্ষতি কি হবে, ভালো করে বোঝো, ইজিলি সিম্পল জিনিস এগুলো, ঠিক আছে? কি হবে না, আমরা ফর্মুলা হচ্ছে লাভ বা ক্ষতির হার, ঠিক আছে? লাভ বা ক্ষতি যে কোনো একটা হতে পারে। এবার যদি আমাদের প্লাসে আসে তাহলে লাভ হলো, আর যদি মাইনাসে আসে তাহলে ক্ষতি। কি হবে না, x মাইনাস ওয়াই উপরে দেব, নিচে হবে y, নিচে হচ্ছে y ইন্টু 100%, বাস আমাদের অ্যান্সার হয়ে গেল। কত সিম্পল এবং সিম্পল বলো তো, মানে ক্রয় মূল্যের যে দ্রব্যটি বলা আছে, সেই ক্রয় মূল্যের দ্রব্য থেকে বিক্রয় মূল্যের দ্রব্য বিয়োগ, আর নিচে বিক্রয় মূল্যের দ্রব্য ইন্টু 100, আমরা অ্যান্সার পেয়ে যাব। চলো এখানে x এর মান 15 মাইনাস y এর মান 10, নিচে হবে 10, y এর মান ইন্টু 100, তাহলে উপরে আমাদের কি থাকছে, 15 থেকে 10 বিয়োগ করলে 5, নিচে 10 আর 100 কাটলে আমরা 10 হয়, তো 5 ইন্টু 10, তার মানে 50%। হ্যাঁ, এখানে প্লাসে এলো তাই এটা লাভ হবে, প্লাসে এসছে তাই এটা লাভ হবে, 50% লাভ হবে, বোঝা গেল? যদি এখানেই মানটা হতো মাইনাসে, তাহলে সেটা ক্ষতি হতো। এখানে মাইনাস তখনই হবে যখন y এর মানটা বেশি হবে, মানে বিক্রয় মূল্যে যে দ্রব্যটি উল্লেখ থাকবে সেটা বেশি হবে, আর একটাই ফর্মুলা, তো সিম্পল এই জিনিস মনে রাখবে, অ্যান্সার কিন্তু ইজিলি করতে পারবে। ওকে, চলো যাবো নেক্সট। 15টি দ্রব্যের ক্রয় মূল্য 25টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হলে লাভ বা ক্ষতির হার করা, সেম জিনিস, এটা x, এটা y, ঠিক আছে? সেম জিনিস, আমি সেম জিনিসই নেওয়া হয়েছে এখানে। তো এখানে লাভ বা ক্ষতির হার কত, দেখো লাভ বা ক্ষতি, এখানে আমি তোমাদের জাস্ট বোঝানোর জন্য আমি এই অঙ্কটি নিয়েছি, বোঝার চেষ্টা করো। তো x মাইনাস ওয়াই ডিভাইডেড বাই ওয়াই ইন্টু 100%, এটা ছিল আমাদের ফর্মুলা। তো সিম্পল মান বসিয়ে দাও, 15 মাইনাস 25 ডিভাইডেড বাই 25, নিচে হবে y এর মান ইন্টু 100, 25 সঙ্গে এটা কাটলে 4, তাহলে 15 থেকে 25 বিয়োগ করলে মাইনাস 10,
ইন্টু 4, তার মানে হচ্ছে -40%। মানে এখানে ক্ষতি হয়ে যাবে, এখানে হবে ক্ষতি, লাভ হবে না, হয়ে যাবে ক্ষতি 40%। ওকে, ক্লিয়ার? চলো যাবো নেক্সট ট্রিক্সে। এক অসৎ ব্যবসায়ী ক্রয় মূল্যে দ্রব্য বিক্রি করার দাবি করে, কিন্তু সে ওজন 1 কেজির পরিবর্তে 900 গ্রাম দেয়। লাভ কত হবে? দেখো 1 কেজি মানে কত, এই জিনিসটা বোঝো। 1 কেজি মানে কত? 1000 গ্রাম। তো 1000 গ্রাম, এই 1000 গ্রামের জায়গায় 900 গ্রাম দেয়, মানে তার সে কত কম দেয়? 100 গ্রাম কম দেয়। তাহলে সিম্পল, তার লাভ কত হবে? তার সিম্পল একটা ফর্মুলা কি হবে? সিম্পল হবে কম ওজন ডিভাইডেড বাই ভুল মাপ ইনটু 100, আমরা অ্যান্সার পেয়ে যাব। এখানে কম ওজন কত দিয়েছে? 100 গ্রাম, তো 100 উপরে ভুল মাপ মানে 900 গ্রাম হচ্ছে এটা ভুল মাপ, ইনটু 100, 100 সঙ্গে দুটি শূন্য কেটে দাও, তাহলে 100 ডিভাইডেড বাই 9 বা 11 পূর্ণ 1-এর 9, এটা আমাদের অ্যান্সার হবে। তাহলে সিম্পল জিনিস, বুঝতে পারছো? এটা হবে আমাদের ছোট্ট ট্রিক্স। ওকে, তো চলো 10টি ছিল আজকের প্রফিট এন্ড লস থেকে ট্রিক্স। এরপর থেকে আমরা প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ কয়েকগুলি ট্রিক্স তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। যদি আজকের ক্লাস ভালো লাগে তোমাদের, তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর যারা সাবস্ক্রাইব করো না আমার চ্যানেলটিকে, প্লিজ সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।